প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছো, আমাদের এই গুনগুন টিউটোরিয়াল 77 এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক দিও, বেশি বেশি করে শেয়ার করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো। আমরা আজকে উচ্চতর গণিতের 12 অধ্যায়ের সমতলীয় ভেক্টর এর 12 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 12 নম্বর প্রশ্নটি আছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক। তা আমাদের এখানে যেহেতু বলছে যে তা একটি সামান্তরিক, আমাদের প্রথমেই একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। এখানে আমরা দেখো একটি সামান্তরিক আঁকতেছি। এই সামান্তরিকটির নাম আমরা দিলাম কি, এ বি সি ডি। তাহলে এই এ বি সি ডি এই চতুর্ভুজ আমরা আগে সামান্তরিক ভাববো না, আট করব সামান্তরিক, কিন্তু সামান্তরিক ভাববো না, এটি ভাববো একটি কি, একটা চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের কি বলছে, কর্ণদ্বয়। তাহলে কর্ণদ্বয়, একটি কর্ণ হচ্ছে বিডি, আরেকটি কর্ণ হচ্ছে কি এসি। কর্ণদ্বয় পরস্পরকে কি ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে যদি ছেদ করে বা সমদ্বিখণ্ডিত করে তাহলে এই এবিসিডি একটি সামান্তরিক, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব কি, যে মনে করি এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক। তো আমরা এটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা কি করব, এই এ বি সি ডি এর অবস্থান ভেক্টর ধরে নেব, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি। আমরা এখন এখানে লিখব কি, প্রমাণ। মনে করি কোনো নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ও ডি। আমরা যাই হোক অবস্থান ভেক্টরগুলো ধরে নিলাম। এখন আমাদের এখানে কর্ণ আছে কয়টি, দুইটি। একটা কি কর্ণ, এসি এবং বিডি। তাহলে কর্ণ এসি এর ক্ষেত্রে ও বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু কি হচ্ছে, যেহেতু ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত, এসি কে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে,
তাহলে আমরা লিখতে পারি কি হাফ এ ভেক্টর যোগ সি ভেক্টর। আবার আরেকটি কর্ণ দেখো আছে, এই কর্ণটা আছে বিডি, তাহলে আমরা এখানে লিখব কর্ণ বিডি এর ক্ষেত্রে ও বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু হাফ কি হচ্ছে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এখন দেখো এসি এর ক্ষেত্রে ও বিন্দুর অবস্থান ভেক্টর হাফ এ ভেক্টর সি ভেক্টর, আর কর্ণ বিডি এর ক্ষেত্রে ও বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি হাফ বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এই হাফ এ ভেক্টর প্লাস সি ভেক্টর আর হাফ বি ভেক্টর প্লাস ডি ভেক্টর উভয় হচ্ছে কি ও বিন্দুর অবস্থান ভেক্টর। এখন আমরা লিখতে পারি কি যেহেতু উভয় ও বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে সুতরাং আমরা এখানে লিখব কি হাফ এ ভেক্টর যোগ সি ভেক্টর ইকুয়াল টু হাফ বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এটা হাফ এ ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হাফ বি ভেক্টর প্লাস ডি ভেক্টর লেখার কারণটা হচ্ছে কি এই দুটোই হচ্ছে উভয় ও বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা উভয় পক্ষে যদি হাফ হাফ বাদ দেই, এখানে দেখো হাফ হাফ বাদ দিলে কি থাকে এ ভেক্টর যোগ সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর যোগ ডি ভেক্টর। এবারে দেখো আমাদের উদ্দেশ্য এখন এডি আর বিসিকে নিয়ে, আমরা এডি এবং বিসিকে নিয়ে কাজ করব, অথবা তোমরা এ বি এবং সিডি নিয়েও কাজ করতে পারো। আমরা এডি আর হলো বিসিকে নিয়ে যদি কাজ করি তাহলে এইখানে দেখো আমরা কি লিখতে পারি যে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। আমরা এই সি ভেক্টর সাথে এই বি ভেক্টরটা নিয়ে আসলাম আর এই ডি ভেক্টরের সাথে এ ভেক্টরটা নিয়ে গেলাম, কারণ আমরা এই সি মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু আমরা পাবো কি বিসি আর ডি মাইনাস এ ইকুয়াল টু পাবো আমরা কি এডি। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি কি যে বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি এডি ভেক্টর। এইখানে আমরা কারণ হিসেবে দিতে পারি কি দেব যে বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি যে সি মাইনাস হচ্ছে বি আর তোমার হচ্ছে এডি ভেক্টর ইকুয়াল টু দিতে পারি আমরা কি যে ডি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। এটা আমরা কারণ হিসেবে ডান সাইডে লিখতে পারি। তো যেহেতু আর এইখানে আমরা লিখবো কি অতএব বিসি ইকুয়াল টু হচ্ছে কি এডি, তাহলে এখানে লিখতে পারি যে এডি ইকুয়াল টু হচ্ছে বিসি আর এডি সমান বিসি। এই ভেক্টর দুটার ক্ষেত্রে আমরা কি করব এডি ভেক্টর আর এই বিসি ভেক্টর কি হচ্ছে উভয়ের ধারক রেখা একই বা সমান্তরাল, যে অতএব এডি ভেক্টর ও বিসি ভেক্টর উভয়ের ধারক রেখা একই বা সমান্তরাল, কিন্তু এখানে দেখো এই বিসি আর এডি এর ধারক রেখা একই নয়। এখানে একটি প্রশ্ন যে ধারক রেখা আবার কাকে বলে? ধারক রেখা হচ্ছে কি কোনো অসীম সরলরেখার অংশবিশেষ, কোনো অসীম সরলরেখার অংশবিশেষ যে রেখাটি পাওয়া যায় সেটাই হচ্ছে ওই অসীম সরলরেখার ধারক রেখা। তাহলে এখানে আবার আমরা লিখব কিন্তু এডি ভেক্টর ও বিসি ভেক্টর এর ধারক রেখা এক নয়। এটা আমরা স্পষ্ট বলতে পারি যে এডি এবং বিসি এর ধারক রেখা এক নয়, কারণ বিসি এক রেখা আর এডি হচ্ছে এক রেখা। যদি এক না হয় তাহলে কি হবে? যদি উভয়ের ধারক রেখা যদি এক না হয় তাহলে কি হবে? এডি আর বিসি সমান্তরাল হবে। তাহলে অতএব আমরা লিখব কি যে এডি সমান্তরাল বিসি। এখন দেখো আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকেই বলা হয় কি সামান্তরিক। তো এখন লিখব অতএব এই এ বি সি ডি একটি কি লিখব সামান্তরিক।
তারপরে এখন আমরা এখানে লিখবো কি প্রমাণিত। দেখো কত সহজেই আমরা প্রমাণ করি।